তো এখন আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি তড়িৎ কোষের সমবায়, হ্যাঁ, মানে কম্বিনেশন অফ সেল। কম্বিনেশন অফ সেলস, সেলস মানে ইলেকট্রিক সেল, ঠিক আছে। তো তড়িৎ কোষেরও আমরা মূলত দু ধরনের সমবায় প্রাথমিকভাবে আমরা আলোচনা করব, ঠিক আছে। সেটা কি, প্রথম যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় মানে সিরিজ কম্বিনেশন, ঠিক আছে। আর দ্বিতীয়ত যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সমান্তরাল সমবায়, শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়। তো এটা তোমাদের বুঝতে সহজ লাগবে, তার কারণ হচ্ছে অলরেডি তোমরা রোধের সমবায় পড়েছো, রোধকের সমবায়, ঠিক আছে। তো রোধকের শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, তাই জন্য এটা কিন্তু খানিকটা সেই রকম, একটু হয়তো আলাদা, কিন্তু মোটামুটি কিন্তু গঠনটা অর্থাৎ সমবায়ের যে প্রকৃতি মোটামুটি কিন্তু একই রকম। তো প্রথম শ্রেণী সমবায় দিয়েই আমরা শুরুটা করব, ঠিক আছে। শ্রেণী সমবায় কিরকম হবে না, এইটা একটা সাপোজ তড়িৎ কোষ, যার তড়িৎ চালক বল কত না এপসিলন, আর তার একটা অভ্যন্তরীণ রোধ আছে, সেটা কত R1। আচ্ছা, আরেকটা তড়িৎ কোষ নিলাম, যার তড়িৎ চালক বল কত এপসিলন 2, আর তার অভ্যন্তরীণ রোধ কত R2। 3 নম্বর আরেকটা কোষ নিলাম, যার তড়িৎ চালক বল কত এপসিলন 3, আর অভ্যন্তরীণ রোধ কত R3। আচ্ছা, আমি কি ভুল করে ফেলেছি? উল্টো দিকে লাগিয়েছি? না, আমি ভুল করিনি, আমি সচেতন ভাবেই এইভাবে কানেক্ট করেছি, অর্থাৎ এদের যেভাবে কানেকশন, এর কানেকশনটা উল্টো, তাই না? তো সাপোজ আমি প্রাথমিকভাবে তিনটে এরকম তড়িৎ কোষের শ্রেণী সমবায় নিয়ে আলোচনা করি, তাহলে তিনটে এরকম কোষকে শ্রেণী সমবায় দেখিয়েছি। এর তড়িৎ চালক বল এপসিলন 1, এর তড়িৎ চালক বল এপসিলন 2, এর তড়িৎ চালক বল। এবারে এই সমবায়ের জায়গায় আমি একটা মাত্র তড়িৎ কোষ ব্যবহার করব, যাতে এর যা যা তড়িৎ চালক বল হতো সে একটা তড়িৎ কোষেরও তড়িৎ চালক বল সেম হবে, এর যা অভ্যন্তরীণ রোধ হতো সে একটা তড়িৎ কোষেরও অভ্যন্তরীণ রোধ সেম হবে। তাহলে ওই ধরনের তড়িৎ কোষকে আমরা বলে থাকি তুল্য তড়িৎ কোষ। তুল্য তড়িৎ কোষ, ইকুইভ্যালেন্ট সেল বা তুল্য তড়িৎ কোষ। সেটা কি না, এর সবের জায়গায় আমি একটা মাত্র তড়িৎ কোষ ব্যবহার করব, যা তড়িৎ চালক বলকে আমি বলছি এপসিলন ইকিউ, ইকিউ মানে ইকুইভ্যালেন্ট, তুল্য তড়িৎ কোষ, তার তুল্য তড়িৎ চালক বল এটা, এবং তুল্য অভ্যন্তরীণ রোধ সেটা হচ্ছে আর ইকিউ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা খুব সহজেই বলে দিতে পারি যে আর ইকিউ কত হবে। আর ইকিউ কত হবে, তিনটে রোধের শ্রেণী সমবায় R1 প্লাস R2 প্লাস R2, রোধের যেমন হয় তেমন, কিন্তু এই তুল্য যে তড়িৎ চালক বল সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এর কানেকশন কিরকম আছে, ঠিক আছে। এই তড়িৎ কোষটা এইদিকে তড়িৎ পাঠাতে চায়, মানে আমি উল্টো বললাম, এই তড়িৎ কোষটা এইভাবে তড়িৎ পাঠাতে চায় কি এইদিকে ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্ত দিকে, এও তাই, কিন্তু এ উল্টো দিকে। তাহলে আমাকে যে কোনো একটা দিক দেখতে হবে। আমি ধরে নিলাম অ্যান্টি ক্লকওয়াইজটা পজিটিভ, তাই তো, তাহলে সেটা কি হবে এপসিলন 1 পজিটিভ, এপসিলন 2 পজিটিভ, এটা নেগেটিভ।
এক্ষেত্রে কারেন্ট কত হবে, এক্ষেত্রে যা কারেন্ট হবে এক্ষেত্রেও কিন্তু এই সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট তাই হবে যদি আমি বাইরে থেকে যদি কোনো একটা বহিস্থ রোধ আর লাগিয়ে দিই, আর এখানেও যদি আমি বহিস্থ রোধ আর লাগিয়ে দিই, এর মধ্য দিয়ে যা কারেন্ট যাবে সেটা যাবে বেসিক্যালি এদিকে, ঠিক আছে, এর মধ্য দিয়েও কিন্তু একই কারেন্ট। তাহলে এটা হচ্ছে এর তুল্য বর্তনী। তুল্য বর্তনী মানে বোঝা গেছে? অর্থাৎ এই বর্তনীর জায়গায় আমি এটাকেও যদি বসিয়ে দিই তাহলে একই তড়িৎ চালক বল পাবো, একই আভ্যন্তরীণ রোধ পাবো এবং একই কারেন্ট পাবো, ঠিক আছে। তো এই হচ্ছে তড়িৎ কোষের শ্রেণী সমবায়, এবং সেক্ষেত্রে আপেক্ষিক তড়িৎ চালক বল এবং আপেক্ষিক নয়, ইকুইভ্যালেন্ট মানে কি তুল্য তড়িৎ চালক বল, আপেক্ষিক নয় কিন্তু, হ্যাঁ ভুল হয়েছিল ওটা, তুল্য তড়িৎ চালক বল এবং তুল্য রোধ, তাদের বিবৃতি বা তাদের রাশিমালা হচ্ছে। তো আশা করি আমি বোঝাতে পেরেছি যে তড়িৎ কোষের শ্রেণী সমবায়ে কি হবে। তো আমি এরপর একটা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করে নিতে চাইছি। পরীক্ষায় আসে অনেক সময় এবং খুব বলা যেতে পারে যে একটা ইন্টারেস্টিং একটা প্রবলেম। সেটা কি না, বলা আছে যে একই রকম n সংখ্যক সেল, একই রকম, ঠিক আছে, একই রকম n সংখ্যক সেলকে শ্রেণী সমবায়ে কতগুলো রাখা হয়েছে, n সংখ্যক শ্রেণী সমবায়ে রাখা হয়েছে। প্রত্যেকটা তড়িৎ চালক বল এপসিলন এবং প্রত্যেকটারই আভ্যন্তরীণ রোধ আর। বোঝা গেল? কিন্তু সবগুলোকে কিন্তু একইভাবে লাগানো হয়নি। এর মধ্যে এটা n সংখ্যক আছে টোটাল, তার মধ্যে এক সংখ্যক বিপরীত ভাবে লাগানো আছে, বিপরীত ভাবে যুক্ত। কতগুলো বিপরীত ভাবে যুক্ত? এক সংখ্যক। তাহলে বলা হচ্ছে এরকম একটা সমবায়ে তুল্য তড়িৎ চালক বল এবং তুল্য রোধ কত হবে? চোখ বন্ধ করে তুল্য রোধ আমরা লিখতে পারি কত, কিন্তু তুল্য তড়িৎ চালক বল যদি বের করতে হয় তাহলে সঠিকভাবে মানে এদিকে সঠিকভাবে লাগানো আছে কটা, n - x। তাহলে কি লিখবো আমরা, n - x ইন্টু প্লাস এপসিলন। আর বিপরীত ভাবে লাগানো আছে কটা, f সংখ্যক ইন্টু মাইনাস এপসিলন, তাই তো? তাহলে কত হবে, n - 2x। এই হচ্ছে এটার উত্তর, ঠিক আছে। তো এইটাই অবধি।